ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি মাহে রমাদানের বিশেষ আয়োজন কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানে। দর্শক, মাহে রমাদান কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, প্রশিক্ষণের মাস, রহমত এবং বরকত, জাহান্নাম থেকে মুক্তির মাস। মাহে রমাদান কিন্তু এক এক করে আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলেছে। আবার জানি না আগামী বছরের মাহে রমাদানের এই সুবর্ণ সুযোগ আমরা পাবো কিনা। প্রিয় দর্শক, তাই আমরা অলসভাবে এই মাহে রমাদানের সময়কে আমরা নষ্ট না করে ইবাদতের মাধ্যমে আমরা এই সময়কে অতিবাহিত করার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা এখন পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনে নেই। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله
رسوله بالهدى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم الله أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বোনেরা, মাহে রমাদানের এই সুন্দর মুহূর্তে বরকতময় সেহরির সময় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কোরআনে কারিমের ২৬তম পারা থেকে। ২৬ পারা ৬টি সূরা রয়েছে। প্রথমে সূরাগুলোর নাম বলে দিচ্ছি: সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতহ, তারপর রয়েছে সূরা হুজুরাত, সূরা কাফ এবং সর্বশেষ রয়েছে সূরা যারিয়াত। সূরা যারিয়াতের আমরা ১ থেকে ৩০তম আয়াত পর্যন্ত ২৬ পারায় দেখতে পাচ্ছি। তো অতএব এই প্রতিটি সূরা থেকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে দুই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ২৬ পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের যেই বিশেষ অধিকার, মাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার উপরে বেশি প্রাধান্য দিলেন সদাচরণ পাওয়ার দিক থেকে, তার কারণ এখানে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তারা অবশ্যই তাদের পিতামাতার সাথে সদাচরণ করতেই হবে। পিতামাতার সাথে কোনোভাবেই রূঢ় আচরণ করার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের প্রসঙ্গটি প্রাধান্য দিয়ে বললেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা, মা তাকে কষ্টে গর্ভে ধারণ করেছে আর অনেক কষ্টে তার প্রসব হয়েছে, আর মা তাকে অনেক কষ্টে তাকে লালন পালন করেছে, দুগ্ধপান করিয়েছে। এইভাবে মাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি প্রাধান্য দিলেন, তার ৩টি কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্থান দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেছিল যে আমার সদাচরণ পাওয়ার বেশি হকদারকে? নবীজি বলেছিলেন তোমার মা। তারপর সে বলেছিল তারপর কে? নবীজি তারপরে বললেন তোমার মা, তারপরে বললেন তোমার মা। ৩ বার বললেন মায়ের কথা, চতুর্থবার গিয়ে বললেন পিতার কথা। যেই ৩ কারণে মা পিতার চেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার, সেই ৩টি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। সূরা আহকাফের মধ্যে অনেক বড় একটি ঘটনা রয়েছে। সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে দাওয়াত দিয়ে তিনি ফিরলেন রক্তাক্ত হয়ে, জখম হয়ে, তায়েফের লোকজন দাওয়াত গ্রহণ করলো না। এরপরে মক্কার কাছে এসে কাবার একটু অদূরেই উত্তর পূর্ব দিকে আধা কিলোমিটার দূরে একটি মসজিদ রয়েছে। মসজিদের নাম হলো মসজিদে জিন। এই জিন মসজিদের এই জায়গায়, এখানে মসজিদ ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসেছেন খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কীভাবে তিনি মক্কায় প্রবেশ করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করার জন্য একদল জিন পাঠিয়ে দিয়েছিলেন। তারা কোরআন তেলাওয়াত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মুহূর্তে তারা ইসলাম গ্রহণ করেছিল এবং তারা নবীজিকে আশ্বস্ত করেছিল যে আপনি আর টেনশন করেন না, আমরা জিন জগতে চলে যাচ্ছি, দাওয়াত দিয়ে আমরা তাদেরকে মুসলমান বানাবো আর দলে দলে তাদেরকে আপনার কাছে নিয়ে আসবো, আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, তারা মুসলমান হবে। আমি যে ঘটনাটি বললাম তার ২-১টি আয়াত আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ঘটনা বর্ণনা করে বলছেন,
وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن। ওই সময়ের কথা স্মরণ করুন যখন একদল জিনকে আপনার কাছে আমি এনে দিলাম যারা কোরআন শুনলো। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান। এরপরে তারা তাদের জাতির কাছে গিয়ে বলল, ও আমাদের জাতিরা, আমরা মূসা আলাইহিস সালামের পরে এমন এক কিতাব শুনেছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, যেই কিতাব মূসা আলাইহিস সালামের কিতাবের সত্যায়ন করে, হকের দিকে পথ দেখায় এবং সিরাতে মুস্তাকিম ধরিয়ে দেয়। ইয়া কওমান আজিবু দাঈ আল্লাহ, হে আমাদের জাতিরা, আল্লাহর পক্ষ থেকে যে দায়ী এসেছেন, নবীজির কথা বলা হচ্ছে, তার ডাকে তোমরা সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে পীড়াদায়ক আযাব থেকে রক্ষা করবেন। এইভাবে অসংখ্য বিষয় ছিল সূরা আহকাফের মধ্যে। আমি দুটো বিষয় আমাদের স্বল্প সময়ের মধ্যে আলোচনা করেছি। এরপর রয়েছে সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ থেকে আমি মাত্র একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে যেই জান্নাতে প্রবিষ্ট করাবেন সেই ঈমানদারদের বর্ণনা এবং কাফেরদের অ্যাক্টিভিটিস সেটি তুলে ধরেছেন এবং জান্নাতের কিছু বৈশিষ্ট্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং আমলে সালেহ, নেক আমল, এই দুটোর কারণে ঈমানদারদেরকে এমন এক জান্নাতে ঢুকাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার পার্শ্বদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যারা কাফের তারা যেহেতু ঈমানও নেই আর আখিরাতের জন্য অ্যাক্টিভিটিসও নেই, বরং তারা দুনিয়ার উপভোগ, সম্ভোগ আর তাদের এনজয় এইগুলি নিয়ে যেহেতু তারা ব্যস্ত থাকে, এই জন্য তারা জাহান্নামে যাবে এবং তাদের উদাহরণ হলো জানোয়ারের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইয়াতামাত্তাউন, তারা শুধুমাত্র তাদের জীবনকে উপভোগ আর এনজয় নিয়ে ব্যস্ত থাকে। ওয়ায়াকুলুন কামা তাকুলুল আনআম, আর তারা শুধু পানাহার নিয়ে এমনভাবে ব্যস্ত থাকে যেমন নাকি চতুষ্পদ জন্তু ব্যস্ত থাকে। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, এই কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এর একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 15 নং আয়াতে জান্নাতের একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুল জান্নাহ আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, দেখুন এটি মাহে রমাদান। মাহে রমাদানের লক্ষ্য উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুত্তাকিদেরকে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতটা কীরকম হবে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে খুব সুপেয় পানির ঝর্ণা দ্বারা থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, খুব সুস্বাদু লাবান, দুধের নহর ধারা থাকবে। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, আর খুব সুপেয় মদের নহর দ্বারা থাকবে। জান্নাতীদের জন্য জান্নাতি মদ দেওয়া হবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফা, আর খুব স্বচ্ছ পরিষ্কার পিওর মধুর নহর দ্বারা থাকবে। অর্থাৎ অল্প নয়, এক কলসি নয়, বরং নহরকে নহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রাখবেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, সব রকম ফল ফলাদি থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর সবচেয়ে বড় যে জিনিসটি থাকবে সেটি হলো আল্লাহর ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে তাকওয়া অনুশীলন করার তৌফিক এনায়েত করেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিদের জন্য করেছেন, যেই গুণাগুণগুলো এখানে জান্নাতের উল্লেখ করা হয়েছে, আমরা সবাই যেন সেই জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কামনা আজকের এই বরকতময় সেহরির সময় কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন আলোচনা করব সূরা ফাতহ থেকে। ফাতহ মানে বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় মক্কা বিজয়ের কথা বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি উমরা করার জন্য মদিনা থেকে গিয়েছিলেন, কাফেররা যখন হুদাইবিয়া নামক স্থানে তাকে বাধা দিয়েছিল এবং তিনি উমরা ছাড়াই ফিরে আসতে বাধ্য হয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সাথে চুক্তি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতার পরিচয় দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই আয়াত নাজিল করলেন। নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনার জন্য স্পষ্ট বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, আপনারা অবশ্যই মসজিদে হারামে নিরাপদেই প্রবেশ করবেন আর উমরা করে আপনারা মাথা মুন্ডন করবেন এবং
চুল খাটো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই চুক্তির মাধ্যমে আপনাদের জন্য বিজয় সূচিত হয়ে গিয়েছে, আপনারা পরবর্তীতে ওমরাও করতে পারবেন আর মক্কাও বিজয় হয়ে যাবে। এই সূরার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যারা অনুসারী সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং সকল মুমিনদের কথা, তাদের গুণাগুণটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণাগুণ তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে হবে খুব কঠিন হৃদয়ের, রুহামাউ বাইনাহুম, আর তারা মুমিনদের ক্ষেত্রে হবে পরস্পর খুব দয়াদ্র হৃদয়ের অধিকারী, তারাহুম রুক্কান সুজ্জাদান, তারা রুকুকারী হবে, সেজদাকারী হবে। এইভাবে আরও অন্যান্য বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরে বললেন। এই বৈশিষ্ট্যগুলো শুধু কোরআনেই বলা হয়নি, এইগুলো এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ, এগুলো তাওরাতে তাদের উদাহরণ দেওয়া হয়েছে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এমনিভাবে ইনজিলেও তাদের এই উপমা দেওয়া হয়েছে। এবং তাদের চেহারায় থাকবে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, সেজদার চিহ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুণাগুণ সমৃদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করেন। 26 পারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোটা সূরাই বিধান সম্বলিত একটি সূরা রয়েছে, সেটি হলো সূরাতুল হুজুরাত। সূরা হুজুরাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিধিবিধান সম্বলিত। সূরা হুজুরাত থেকে এক দুটো বিষয় আমরা আলোচনা করব। সেটি হলো এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, শান এবং মর্যাদা আলোচনা করা হয়েছে। এক ব্যক্তি এসে ঘরের আড়াল থেকে ডাকছিল নবীজিকে বের হয়ে আসার জন্য, যে মুহাম্মদ তুমি বেরিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে, সূরা হুজুরাত নাজিল করে জানিয়ে দিয়েছেন, এরা হলো বেকুব শ্রেণীর যারা নবীকে মুহাম্মদ বলে ডাকে। সসম্মানের নিম্ন স্বরে রসুল আল্লাহ বলবে এবং তারা ঘরের বাহিরে অপেক্ষা করতে থাকবে, ডেকে তাকে বের করবে না তিনি যখন বেরিয়ে আসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কশ্চিন কালেও নবীর কথার উপর দিয়ে তোমরা কথা বলতে পারবে না। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই বিধান কার্যকরী। অতএব যখন আপনি মসজিদ নববীতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পার্শ্বে গিয়ে যখন তাকে সালাম দিবেন, তখন যে আপনি খুব আবেগ আপ্লুত হয়ে খুব জোরে বলবেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সেটি বলার কোনো সুযোগ নেই। আপনাকে নিম্ন স্বরেই আওয়াজকে ছোট করেই বলতে হবে। এটি মসজিদ নববীর আদব, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের বিষয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আরও বলেছেন, যে কেউ কোনো সংবাদ নিয়ে আসুক না কেন সেটি যাচাই বাছাই করে দেখতে হবে, নতুবা যাচাই করা ছাড়া যদি কোনো মানুষের কোনো কথা শুনেই আমরা সেদিকে দৌড়াতে শুরু করি, তাহলে পরবর্তীতে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে কিন্তু লজ্জিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আরও আলোচনা করেছেন, যদি মুমিনদের দুই দলের মাঝখানে যায় ঝামেলা দেখা দেয়, মারামারি কাটাকাটি শুরু হয়, তাহলে আমাদের উচিত হলো তাদের মাঝখানে সংশোধন করার ব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। এই সূরার 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদাররা, তোমরা কেউ কাউকে অবজ্ঞা করবে না, তিরস্কার করবে না। হতে পারে যাকে তিরস্কার করছো সে তোমার চেয়ে ভালো। আবার বিশেষ করে বললেন, ওলা নিসা উম্মিন নিসা ইন আসা, আর কোনো নারী যেন আরেকজন নারীকে হেয় প্রতিপন্ন না করে, তিরস্কার না করে। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা যখন বলেছেন, এর ভিতরে তো নারীরাও ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আলাদা এই কথা বলার কারণ হলো, নারীদের মধ্যে, মেয়েদের মধ্যে, বোনদের মধ্যে এই স্বভাবটা একটু বেশি, যে একজন আরেকজনকে ছোট করে দেখে, একজন আরেকজনকে একটু অবজ্ঞা করে, একজন আরেকজনকে একটু তিরস্কার করার চেষ্টা করে। অতএব মায়েরা, মেয়েরা, বোনেরা, কোশ্চিন কালেও নিজেকেই ছোট মনে করেন, আল্লাহ আপনাকে উপরে তুলে দিবেন, আপনার মান বাড়িয়ে দিবেন। যখনই আরেকজনকে হেয় প্রতিপন্ন করবেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিচে নামাবেন না, আপনাকেই নিচে নামিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, বিহাসাবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ হীন দিন এবং নীচ হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে সে তার আরেকজন মুমিন ভাইকে অবজ্ঞা করে। অতএব অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, নিজেকেই ছোট মনে করব, অন্যের ভালো গুণটা বেশি দেখব, খারাপটা কম দেখব, আর নিজের খারাপ গুণগুলো বেশি দেখব, ভালোটা কম দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে আমাদেরকে আরও নির্দেশ দিয়েছেন, আমরা যেন মানুষের ব্যাপারে খামাখা বদ ধারণায় আমরা যেন লিপ্ত না হই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শক্ত করে আমাদেরকে নিষেধ করেছেন, একটি নিন্দনীয় উপমার মাধ্যমে আমরা যেন কারো গীবত না করি, মানুষের দুষ যেন আমরা চর্চা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউই যেন অন্য কারো গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খেতে পছন্দ করে?
তো এই কথা শুনলেই তো আমাদের মধ্যে একটি ঘৃণা আসে, হায় আল্লাহ, আমরা তো মৃত কোনো গরু ছাগল মানে যেগুলো আমাদের জন্য বৈধ সেগুলোই খাই না, তাহলে মৃত মানুষের গোশত আবার মৃত ভাইয়ের গোশত সেটি কি করে খাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এ ফাকারিহিতুম, তোমরা এটিকে যেমন পছন্দ করো গীবত করাকে তার চেয়েও বেশি অপছন্দ করবে। কারণ হলো একজন মৃত মানুষের গোশত যদি তুমি চিবিয়ে খাও তাহলে সে মৃত হওয়ার কারণে সে আর এটি কোনো কষ্ট পাবে না, কিন্তু একজন জীবন্ত মানুষের মানহানি যদি করো তাহলে তাকে জানে মেরে ফেলার চেয়েও যে আরও বেশি মারাত্মক। অতএব আসুন কশ্চিন কালেও আমরা গীবত না করি। গীবতের মাধ্যমে আমরা এই যে সিয়াম করছি, আমরা কিয়ামুল লাইল পালন করছি, নিজেদের সকল আমল যে বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন দেখা যাবে যে একজন অনেক নেক আমল নিয়ে যাবে, আরেকজন এসে হাজির হয়ে বলবে এই ব্যক্তি আমার মানহানি করেছিল, তখন তো তাকে সব দিয়ে দিতে হবে। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা গীবত থেকে বিরত থাকবো। 26 পারার সূরা কফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কোরআনে মাজিদের শপথ করেছেন এবং সব শেষে গিয়ে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন, এটি 45 নং আয়াত। হে নবী, যখন আপনি উপদেশ দিবেন যাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, তখন কোরআন দিয়ে উপদেশ দিবেন। অতএব আমরা যারা মানুষকে দাওয়াত দিতে চাই, দাওয়াত দিতে হবে কোরআনের মাধ্যমে। সূরা কফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, সেটি হলো মৃত্যুর যেই জ্বালা যন্ত্রণা, মৃত্যুর যেই কঠিন মুহূর্ত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অতএব সেই মৃত্যুর কথা স্মরণ করে আসুন ভাইয়েরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন অনুযায়ী আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নেক মৃত্যু দেবেন। সম্মানিত ভাইয়েরা, 26 পারার সর্বশেষ সূরা হলো সূরা আয-যারিয়াত। সূরা জারিয়াতের 30 নং আয়াত পর্যন্ত 26 পারা রয়েছে। এখান থেকে আমি মাত্র এক দুটো বিষয় তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা ধনবান রয়েছে, যারা বিত্তশালী রয়েছে, তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে যারা অসহায় বঞ্চিত, অতএব যাকাত দিতে হবে। এই আয়াত সেই কথা বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আরও বলছেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের জীবিকার ফয়সালা তোমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, তোমাদের জায়গা জমি সেগুলোর মধ্যে নয়, আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবিকার ফয়সালা করেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে দূতবৃন্দ ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে এসেছিলেন তাদের আলোচনা এখানে করেছেন এবং সেই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বার্ধক্যে শুভ সংবাদ দিয়ে গিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, অত্যন্ত জান্তা একজন সন্তান দিবেন, যার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতুস সালাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই 26 পারা থেকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, আসুন সেগুলো আমরা আমল করব এবং নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। মাহে রমাদানের আর মাত্র 2-1 দিন বাকি রয়েছে। আসুন নেক আমলের প্রতিযোগিতা এবং তাকওয়া অনুশীলনের মাধ্যমে মাহে রমাদানের পরিসমাপ্তি ঘটুক। শেষ ভালো যার, সব ভালো তার। অতএব মাহে রমাদানের শেষ দিকে যেন আমাদের মধ্যে গাফলাতি চলে না আসে, এই কামনা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো একটি ইসলামী গান। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখাও। এই দুনিয়ার দুঃখ থেকে, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখাও। পীর মুর্শিদ পাইনি আমি, তোমায় ডাকি দিবস জামি। পীর মুর্শিদ পাইনি আমি, তোমায় ডাকি দিবস জামি।
তোমারি নাম হোক হযরত, তোমারি নাম হোক হযরত, আমার পর পারের নাম। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখাও। অর্থ বৈভব যশ সম্মান চেয়ে চেয়ে নিশিদিন, দুঃখ শোকে জ্বলে মরি, দুঃখ শোকে জ্বলে মরি, পরাণ কাঁদে শান্তিহীন। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে। কোথায় পাবো সে আবহায়াত, কোথায় পাবো সে আবহায়াত, আমারও পর পারের নাম। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখাও। এই দুনিয়ার দুঃখ থেকে, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখাও। আল্লাহু আকবার। দর্শক, আমরা আজকে আলোচনা শুনব আল্লাহু আকবার। ইবাদত এবং তাকওয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা একজন ইসলামী ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা প্রথমেই আমাদের মোহতারামের সাথে আমরা পরিচয় করিয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব শহীদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনব যে ইবাদত এবং তাওহীদ দুটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত অবশ্যই প্রত্যেক বান্দা আমরা করব, এটাই স্বাভাবিক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন যে কোনো আমরা ইবাদত করব, সেই ইবাদতের মধ্যে মূল যে রূহ বা মূল যে চেতনা বা মূল যে প্রেরণা শক্তি অথবা মূল সোর্স, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দটা এসেছে আরবি ভাষায় ওয়াও, হা এবং দাল, ওয়াহদুন কথা, যদি এটা বাংলা বলি আমরা তাহলে একক, অর্থাৎ আল্লাহ যে একক, তার কোনো বিকল্প নেই, তার কোনো অন্য কোনো শরিক নেই, সেই চেতনা থেকেই বলা হচ্ছে তাওহীদ। অর্থাৎ তার যে একক হওয়া বা একমাত্র হওয়ার যে বিষয়টি, সেটাই হচ্ছে
তাওহীদের মূল কথা। আমরা নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই জানবেন যে এই তাওহীদকে কেন্দ্র করে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে একটি সূরাও রয়েছে, সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। এই যে ইখলাস শব্দ এবং তাওহীদের মধ্যেও কিন্তু একটা বন্ধন রয়েছে। অর্থাৎ ইখলাসের অর্থ কি বলি আমরা, যে সব কিছু আল্লাহর জন্য করা। তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরে তাওহীদেরই মূল শিক্ষাটা হচ্ছে এই ইখলাসের মধ্যে। এবং সূরাতুল ইখলাসের মধ্যে তাওহীদের যাবতীয় বিষয় খুব সুন্দরভাবে আল্লাহ তুলে ধরেছেন। এবং সেই কারণে আমরা যারা বিশেষ করে ইসলামী জ্ঞানে কিছুটা হলেও আমরা করেছি, ডুব দিয়েছি বা জেনেছি, তারা আমরা এটা জানি যে সূরা ফাতিহার পরই সবচেয়ে যে মর্যাদাবান সূরা সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। অর্থাৎ সূরা ফাতিহায় যেমন আল্লাহ তাআলা আমাদের যাবতীয় বিষয়কে সামারি হিসাবে দিয়েছেন, অনুরূপভাবে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের জ্ঞান দিয়ে দিয়েছেন খুব সংক্ষিপ্তভাবে। এবং সেই কারণে এই সূরাকে বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সূরা ইখলাস যদি একবার পড়ে কাআন্নাহু ক্বারাআ সুলুসাল কোরআন, সে যেন পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগই পড়ল। এবং মুফাসসিরিন কিরাম এই 3 ভাগের 1 ভাগ কেন বলা হলো এটার ব্যাপারে অনেকে চিন্তা ভাবনা করেছেন এবং মতামত দিয়েছেন। তো কেউ কেউ যেটা বলেছেন, যেমন হচ্ছে যে পবিত্র কোরআনের মধ্যে যদি আমরা তাকাই তাহলে কি কি বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে আকায়েদ, আরেকটি বিষয় হচ্ছে আহকাম, আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ঘটনাবলী। আচ্ছা আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে আকীদার মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাহলে 3টি বিষয়ের একটি বিষয় কভার করছে সূরাতুল ইখলাস। তাহলে সেই দিক দিয়ে দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটার মূল কারণই হচ্ছে তাওহীদের কথা। এবং এই বিষয়টা অন্য একটা হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে যেই নেয়ামত বা পুরস্কার ঘোষণা হবে সেটা হচ্ছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য একটি ঘর বানিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বানিয়ে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো জায়গায় ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে পেয়েছেন এবং জিজ্ঞাসা করেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে বলুন যে আমরা যদি বেশি বেশি পড়ি, আরো 10 বার আরো 20 বার, তখন তিনি উৎসাহ দেওয়ার জন্য বলেছেন যে আল্লাহ তাআলার জন্য তো এটা কোনো বিষয় নয় যে তিনি আরো বেশি বেশি ঘর আমাদের জন্য বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহর তো কোনো বিষয়ের অভাব নেই। তো এই হচ্ছে এই সূরা ইখলাসের গুরুত্ব, এবং এর কারণটাই কিন্তু তাওহীদ। এবং একটি ঘটনা আমার দর্শক শ্রোতারা উপকৃত হবেন জানলে, সেটা হচ্ছে যে মসজিদে কুবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল সপ্তাহে অন্তত পক্ষে একদিন এই মসজিদে কুবায় নামাজ পড়তেন এবং সেখানের যারা অধিবাসী মুসল্লি তাদের সাথে কথা বলতেন। তো একবার দেখা গেল যে মুসল্লিরা অভিযোগ করলেন ইমাম সাহেবের ব্যাপারে যে ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আচ্ছা আচ্ছা। তো এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করার জন্য, কেন ইমাম সাহেবকে বলছে শুনতেছেন না, না শোনার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায় ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তার ব্যাপারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ইমাম সাহেব অন্য সূরার ব্যাপারে তেমনই না, সূরা ইখলাস তার প্রত্যেক সূরায় এই সূরাটার প্রতি তার খুব গুরুত্ব। খুবই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে ডাকলেন যে আসেন, আপনার এ ব্যাপারে মতামত কি, কেন আপনি এভাবে করতেছেন? তখন উনি খুব সরল দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে, আল্লাহর একাত্মবাদের কথা বলা হয়েছে, আল্লাহর প্রশংসা এমন সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, আমি এটা ত্যাগ করলে আমার কষ্ট লাগে, আমি কোনোভাবে এটা ত্যাগ করতে পারি না, খুবই আমি ভালোবাসি এবং এটা আমার দিল থেকে আমার একটা তৃপ্তি পাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে তোমার ভালোবাসা শুধু আল্লাহর এই একাত্মবাদের জন্য তাওহীদ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে সূরা ইখলাসের মধ্যে যেহেতু তাওহীদের বিষয়টি রয়েছে, অতএব এই তাওহীদের বিষয়ে আমরা যারা গুরুত্ব দিব আমরাও নাজাতের আশা করতে পারি, কারণ জান্নাত এবং জাহান্নামের ফয়সালা একমাত্র আল্লাহই দিবেন। অতএব আমরা যদি আল্লাহ কেন্দ্রিক জীবন গঠন করতে পারি, ইখলাসের মাধ্যমে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি, কারণ সব ফয়সালা আল্লাহর। আর তাওহীদের বিপরীতে যে বিষয়টি আসে সেটা হচ্ছে শিরক। তো শিরকের বিষয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ, কিন্তু এক কথায় আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কালেমায়ে তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার প্রধান এবং মূল অংশ হচ্ছে তাওহীদের শিক্ষা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিষয়টি আমাদের জীবনের মধ্যে সর্বতোভাবে সর্বক্ষেত্রে
আমাদের ঢুকিয়ে ফেলতে হবে। এবং আরবি ভাষায় ইলাহ শব্দটা এত ব্যাপক, সেখান থেকেও তাওহীদের শিক্ষা আমরা পেতে পারি। অর্থাৎ ইলাহ শব্দ শুধুমাত্র ইংলিশে যেটা আমরা বলি দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আসলে গড অথবা খোদা অন্য কোনো ভাষায় এর অনুবাদ দিয়ে ইলাহ শব্দটা বোঝানো যাবে না। ইলাহ শব্দ এত ব্যাপক, যখনই আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে দিয়ে চলে আসে সমস্ত কিছু, অর্থাৎ আল্লাহর জাত এবং সিফাতের যাবতীয় বিষয়গুলো এর মধ্যে লুকানো রয়েছে। অর্থাৎ আমরা যদিও মানুষকে বোঝানোর জন্য বলি যে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, কিন্তু একই সাথে আল্লাহ তাআলার যাবতীয় যে সিফাতের যে বিষয়গুলো সেটাও এর মধ্যে লুকানো রয়েছে। এবং সেই কারণেই কালেমা তৈয়্যিবার এত ফজিলাত বর্ণনা করা হয়েছে বিভিন্ন হাদিসে। অর্থাৎ এই বিষয়টা আমি মনে করি যে বিশেষ করে রমজানুল মুবারক এই সময়ে যদি আমরা এই তাওহীদের শিক্ষা নিতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। কেমনে উপকৃত হব? যেটা হাদিস শরীফে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কোন রাওয়ায়াতে আছে উজজা বিহি। তাহলে এই বিষয়টা দেখেন যে তাওহীদের সাথে রোজারও সম্পর্ক কিন্তু রয়েছে, প্রত্যেকটা ইবাদতের সাথেই তাওহীদের সম্পর্ক রয়েছে। রমজান মাস বলে আমরা হয়তো রমজানের উদাহরণ দিয়েছি, কিন্তু সর্বক্ষেত্রে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে লিল্লাহ, সবকিছু হবে আল্লাহর জন্য, এটাই আসলে একাত্মবাদের শিক্ষা, এটাই হচ্ছে তাওহীদের মূল কথা। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, সমস্ত আমার পুরো জীবন, আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। এবং সাওমের বিষয়টিতে আলাদা হাদিসে কুদসিতে এসেছি। অর্থাৎ আমার মনে হয় যে আমাদের দর্শক শ্রোতারা যদি বিশেষ করে এই রমজানের এই সাহরির এই মোবারক সময়ে যদি তারা তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি নাজাত দিলেই আমি নাজাত পাবো, তুমি মুক্তি দিলেই আমি মুক্তি পাবো, তুমি রহমত করলেই কেবল আমরা জান্নাতে যেতে পারবো, আর তুমি ছাড়া আমাদের আর কোনো ওইভাবে গতি নেই, উপায় নেই, কোনো অবলম্বন নেই, মাবুদ তুমি আমাদেরকে বাঁচাও, রক্ষা করো, এভাবে যদি আমাদের চেতনা জাগে তাহলে আমরা মনে করব যে মানুষেরা তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ হতে পেরেছে এবং কিছুটা নয় পরিপূর্ণভাবে জীবনে একটা পরিবর্তন আসবে এবং তাওহীদের মাধ্যমেই ইহকাল এবং পরকালে তারা মুক্তি পাবে। মানুষ যখন আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে যায়, আল্লাহকে সর্ব অবস্থায় সকল কিছুর মালিক হিসেবে চিন্তা করতে পারে না, সবকিছুতেই তার বিকল্প কিছু চিন্তা করে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য এই পদ্ধতি দিয়েছেন, আমরা চাকরি করব, আমরা পড়াশোনা করব, আমরা পরিশ্রম করব, কিন্তু এর অর্থ এই নয় যে আসলে আমরা আল্লাহকে ভুলে যাব। আমরা সবকিছুই করব, কিন্তু সবকিছুর মূলে আল্লাহকে রেখে দিতে হবে। এবং এটা যদি আমরা করি তখন আমাদের ভিতর থেকে এই যে পাপাচার, এই যে অন্যায় কাজ, খারাপ কাজ, এগুলো দূর হবে। কারণ হচ্ছে মানুষ যখন মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমি ধর্ম বিশ্বাসী, আমি নামে মাত্র মুসলমান, আসলে ইসলাম এটা শুধু নামে দিয়ে হবে না। আজকে যদি আমরা এই পৃথিবীব্যাপী যত মুসলমান আছে অধিকাংশ মানুষই হচ্ছে নামে মুসলমান, তাতেই সে খুশি। আজান দিয়েছে পোশাকে বাহ্যিক ভাবে সেই করেছে, কিন্তু রমজানের যে মূল শিক্ষা তাকওয়া, আল্লাহ ভীতি, সব কাজে আল্লাহকে মনে করা, এই বিষয়টি যদি না থাকে তাহলে আসলে কোনোভাবেই তাদের ভিতর থেকে এটা যাবে না। কারণ এবং এটার ব্যাপারে আপনারা নিশ্চয়ই অন্য পর্বেও আলোচনা করেছেন যে তাকওয়ার বিষয়টা, রমজানে যদি রোজা রাখি অথচ পাপ কাজ না সারি, আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছেন হাদিসে কুদসির মধ্যে যে যদি এরকম না হয় যে আমরা যদি পাপ ত্যাগ করতে না পারি তাহলে আল্লাহ তাআলা আসলে এই জাতীয় আমলের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এটার পরোয়া করেন না, এই কষ্টটা শুধু একেবারে বৃথা। এবং এটা রমজানে না, কোরবানির ক্ষেত্রেও যদি দেখেন যে আল্লাহ তাআলার কাছে রক্ত যায় না, গোশত যায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছে যায়। তার অর্থ হচ্ছে আমরা আসলে ইমানদার, খাঁটি ইমানদার দাবি করতে পারবো না, খাঁটি ইসলামের অনুসারী আমরা দাবি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা খারাপ কাজ থেকে ফিরে না আসবো। কারণ হচ্ছে আমরা তাকওয়ার সংজ্ঞায় বলি অথবা কোনো কোনো ওলামায়ে কেরাম হিকমতের সংজ্ঞা দিতে গিয়েও বলেছেন যে এটার অর্থটা কি। অর্থ হচ্ছে দুটো বিষয়, দুটো অংশ। একটা হচ্ছে আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহ যা বলেছেন সেটা মেনে নেওয়া, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ তাআলা যা বারণ করেছেন তা থেকে ফিরে থাকা। এখন মুশকিল হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ হয়তো দাড়ি রাখি, জুব্বা পরি, টুপি পরি, সবই ঠিক আছে, কিন্তু আবার ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই দাড়ি আমাকে মুক্তি দিবে না। কারণ হচ্ছে দাড়ি রাখা হচ্ছে সুন্নাত, কিন্তু যদি আমি হারামের এটা ত্যাগ করতে না পারি তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে ওই তাওহীদি চেতনা অথবা যে আল্লাহকেই সবকিছুর জন্য
ভয় পাওয়া, মনে করা, ভালোবাসা, এটা যদি না থাকে তাহলে আমার মনে হয় না যে আমরা শুধু আলোচনায় অথবা শুধুমাত্র বাহ্যিক শিক্ষায় এই মানুষদেরকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবো। মোহতারাম জনাব শহীদুল হক, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ আপনাকে। আসলে চমৎকারভাবেই কিন্তু আপনি বলছিলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, সময় সংকীর্ণতার কারণে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ইলমে আরো বরকত দান করুন, আমিন। আমিন। আপনাকেও ধন্যবাদ, এনটিভি পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম ইবাদত এবং তাওহীদ। আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা দরকার, আনুগত্য করা দরকার। যেহেতু তিনি আমাদের রব, তিনি আমাদের অনুগ্রহ করেন, তার দয়ায় কিন্তু বেঁচে আছি। আমরা সেই স্রষ্টাকে কোনোভাবেই কিন্তু আমরা ভুলে যেতে পারি না। স্রষ্টার হুকুমকে, তার আইনকে আমরা লঙ্ঘন করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত গুজার হিসাবে কবুল করুন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য। আসমানে থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। ওই আসমানে কোটি কোটি তারকারাজি, আধার রাতে জলে মিটি মিটি। আসমানে কোটি কোটি তারকারাজি, আধার রাতে জলে মিটি মিটি। কত সাগর যে আছে অজানা, কত সাগর যে আছে অজানা। যেথা গিয়ে মিশেছে নদীর মোহনা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন। মোহময় প্রকৃতি পাগল পারা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য। আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা।
আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা